অভ্যন্তরীণ এবং বহিঃশত্রুরা বাংলাদেশে যে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে তা গণবিপ্লবের চেতনায় ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণ অভ্যুত্থানে মানুষের মধ্যে যে নতুন আশার সঞ্চার হয়েছে তা পূরণ করতে হবে। পতিত স্বৈরাচার এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। দেখুন কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর জাতীয় জাদুঘরে গুম, জান ও জবান শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে মানবাধিকার সংগঠন মায়ের ডাক। প্রদর্শনীতে ছবির ক্যানভাসে তুলে ধরা হয় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের অনিশ্চিত জীবন, বেঁচে থাকার সংগ্রাম আর স্বজনকে ফিরে পাওয়ার আকুতির কথা। এতে অংশ নিয়ে গুমের শিকার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ৬১ দিন গুম থাকার ভয়াবহ স্মৃতি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশে সবার প্রত্যাশা মানবতা বিরোধী সব অপরাধীর বিচার হবে। এই দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে আমাদেরকে নতুন করে কিনতে হয়েছে সহস্র শহীদের রক্ত দিয়ে। নতুন বাংলাদেশে আমরা অপেক্ষা করছি একটি ন্যায় বিচারের, যেখানে গণহত্যার বিচার হবে, যেখানে গুমের বিচার হবে, অপহরণের বিচার হবে। প্রতিটি গুমের যথার্থ তদন্ত এবং বিচার দরকার। আমাদের এই শিশুদের প্রশ্নের জবাব দরকার, আমার বাবা কোথায়, আমার পরিচয় কোথায়। অন্যদিকে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনো সব জায়গায় বসে আছে, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। বিদেশে বসে পতিত স্বৈরাচারের, ফেসিবাদের যিনি দণ্ডমুণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়। তাদের ফেসিবাদের দোসররা এখনো সব জায়গায় প্রতিষ্ঠিত আছে। তারা এখনো বাংলাদেশের সমস্ত জায়গায় বসে চেষ্টা করবে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য। কিন্তু গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা, গণবিপ্লবের পরবর্তী মানুষের যে অভিপ্রায় এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, তার মুখে সবকিছু ভেসে যাবে ইনশাআল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় অক্ষুণ্ণ থাকবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।